অভ্যুত্থানে আমি ছিলাম, জুলাই নিয়ে কাজ করছি আমি, স্বৈরাচারের বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমি। তোরা আমাকে ধর, আমার ফ্যামিলিকে নিয়ে কি জন্য টানাটানি করতেছস? আমার আমার ফ্যামিলিতে ঠিক আছে, আমার বাবা মা কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই, আমিও রাজনীতিতে নাই ভাই। আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে, কিন্তু আমি জামাত শিবির কোনোটাই না, কিন্তু আমাকে জামাত বানাই দিছে। এখন আমি যেটা বলার জন্য আসছি, আমার বাবা অনেক ভালো মানুষ। ওনার মানে বাসায় আসার পরে আজকে আমার দিকে তাকায় এক ঘন্টা ধরে কান্না করতেছে। বাবাকে কখনই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি, আজকে ফার্স্ট। জিজ্ঞেস করলাম কী হয়েছে, আব্বু আমার দিকে তাকায় বলতেছে, তুই তো কী করলি বা, তোর জীবন এইভাবে ঝুঁকিতে ফেলাই দিলি। ওই যে এইভাবে বলছিস ঠিক আছে, এখন এতদিন 1 বছর ধরে তোর আওয়ামী লীগ খুঁজে পায় নাই। এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে। আজকে মানে শুধু এইভাবে বলতেছে, লোকেরা মানে ভয়েস শুনেছে যে হচ্ছে ওর ঠিকানাটা কই। আব্বু পরে অনেকে বলছে যে আমাকে আব্বু বাসা রাখে নাই বা কী বলবে। এখন যদি আমারে মানে যদি বলে যে আমি বাসায় আসি, হ্যাঁ, তাহলে তো আমাকে বাসা থেকে নিয়ে যাবে। এটা কখনো কোনো বাবা চায় না যে তার মা মানে আমাকে মনে রাখবে না, একটা সময় ভুলে যাবে। মনে রাখার জন্য কিছু করিও নেই আমি। কথা হচ্ছে যে আমি আমার অধিকারের জন্য করছিলাম। হ্যাঁ, আমি আমি মানে কী বলবো ভাই, আমি কখনই নেই কান্না করার মতো মেয়ে না। স্টিল আমি এখন 3-4 ঘন্টা ধরে কান্না করতেছি, এখন আমার চোখ দিয়ে পানিও পড়তেছে না। আমার আজকে অনেক কী বলবো, এত অসহায় লাগতেছে যে কার জন্য করছি ভাই। আজকে যেই উপদেষ্টাগুলা, যে সমন্বয়ক বসে আছে, তারাই প্রোটেকশন নিয়ে বসে আছে। কেন হাতি ভাই বলছিল না আমাদের প্রত্যেকটা জুলাই সহযোদ্ধাদের প্রোটেকশন দিতে হবে? কই সেই প্রোটেকশন কই দিচ্ছে? আজকে আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, তারপরে আমি যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরে আইসা রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। খুন করার পরে আইসা বলবে যে খুন হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর লাশ পাওয়া যাবে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আমাকে নিয়ে কোনো ভয় নাই। ধর আমি তোদের বিরুদ্ধে কথা বলছি, তোরা আমার ফেল। জানি ভাই, এই দেশে মানে যদি ভয়ঙ্কর কোনো দেশ থেকে হ্যাঁ পৃথিবীতে, তাহলে 1 নাম্বার আসবে বাংলাদেশ। নিরাপত্তাহীনতার দেশ যদি 1 নাম্বারে কোনো থেকে বাংলাদেশ। আজকে আমার মানে কি বলবো, কখনো এরকমভাবে কান্নাকাটি করার মেয়ে না আমি। ধিক্কার জানি এই প্রশাসনকে, যে প্রশাসন সামান্য তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না।